সনাতন ধর্মের বর্ণগুলো যখন উঠিয়ে নিয়েছে, অন্যান্য ধর্মের গুলো দিয়েছে, কিন্তু সনাতন ধর্মের গুলো নেই। এই উলুধ্বনি বন্ধ করুন, এখন উলুধ্বনি দেবেন না। তাহলে মহাপ্রভুর আবির্ভাব তিথি একের মধ্যে কত জানেন তো? এটা ফাল্গুনী দোল, দেবদোল। 11 দিন পর্যন্ত দোল, দ্বাদশ মানে 12 দিন পর্যন্ত দোল উৎসব আছে। কতদিন নাকি সাধু যারা আছেন, একাদশ দোল, দ্বাদশ দোল আছে কিনা? পঞ্চম দোল আছে তো? কাদের কোন দোল এটাও জানতে হবে। দোল কিন্তু একদিন নয়, তবে গৌর পূর্ণিমা প্রতিদিন নয়, গৌর পূর্ণিমা 12 দিন নয়, গৌর পূর্ণিমা দিন। গৌর পূর্ণিমা কতদিন? কয়দিন? সেই গৌর পূর্ণিমা কবে? পূর্বে হয়ে গেছে, আগামী দিন তার স্মরণ দিন। রাধে রাধে। মহাপ্রভু প্রতি পূর্ণিমায় আসবে না, মহাপ্রভু এক পূর্ণিমায় এসেছিল, কিন্তু সেই তিথিটাকে স্মরণ আমাদের কাছে কলিহত জীবের জন্য শ্রেষ্ঠ তিথি হিসেবে গণ্য করা হয়েছে। আমি কারো তুলনা কিছু করবো না, আজকাল পাঠকরা অনেক তুলনা করে, এতগুলো একাদশীর ফল একটা জন্মাষ্টমীতে, এতগুলো জন্মাষ্টমীর ফল আমুকটায়, এতগুলো ফল ওইটায়। আমি তা বলবো না, কারণ কারোর সাথে তুলনা কারো চলে না, যার যার জায়গায় শেষে। বলে না রাধে। কারণ ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত একাদশী, আমি বলছি না, পুরাণ বলছি। তাহলে এখন একাদশী যদি ব্রত শ্রেষ্ঠ হয়, তাহলে তার সাথে আবার আর একটাকে, এই গৌর পূর্ণিমা কিন্তু ব্রত নয়। হ্যাঁ, এটা মহাব্রত। এটা কি মহাব্রত? জন্মাষ্টমী মহাব্রত, রামনবমী মহাব্রত, একাদশী ভক্ত, আর উনি সাক্ষাৎ ভগবান। একাদশী কি? একাদশী কি? ভক্ত। একাদশী কি? পুরুষ না নারী? একাদশী নারী না পুরুষ? একাদশী হচ্ছে তিথি, একটা নারীর নামও একাদশী রাখা যায়, এতে কোনো দোষ নেই। কিন্তু রাম নবমী